ক্লাস 6 এর ছেলে ও মেয়েরা, আজকে আমি তোমাদের 10 প্রশ্নমালা কোষে দেখি 10 আবৃত দশমিক সংখ্যা নিয়ে আলোচনা করব। তোমরা বোর্ডের দিকে মন দিয়ে দেখো আর ভালো করে বুঝে নাও, ঠিক আছে? দেখো, কোষে দেখি 10 আবৃত দশমিক সংখ্যা। চ্যাপ্টারটার নাম হচ্ছে আবৃত দশমিক সংখ্যা। আবৃত দশমিক সংখ্যা। ভালো করে দেখো তোমরা, আবৃত দশমিক সংখ্যা কিছু জিনিস তোমাদেরকে আমরা আগে আলোচনা করে দিচ্ছি। এখানে তোমরা প্রথমে সসীম সংখ্যা পাবে। তোমরা তো জানো দশমিকের পরে একটা নির্দিষ্ট সংখ্যা যদি থাকে তাহলে তাকে আমরা সসীম সংখ্যা বলি। তাহলে সসীম সংখ্যা কোনগুলো আগে দেখে নিই আমরা। দেখো, 1 নম্বর সসীম সংখ্যা, সসীম দশমিক সংখ্যা। সসীম দশমিক সংখ্যা কাকে বলছে আমরা আগে দেখিনি। যেসব দশমিক সংখ্যা দশমিকের পরে নির্দিষ্ট সংখ্যক অঙ্ক থাকে তাকে আমরা সসীম দশমিক সংখ্যা বলি। যেমন তোমরা উদাহরণ নিয়ে নাও, যেসব দশমিক সংখ্যা দশমিকের পরে নির্দিষ্ট সংখ্যক অঙ্ক থাকে, তাকে সসীম দশমিক সংখ্যা বলে। যেমন উদাহরণ যদি আমরা ধরে নিই তাহলে আমরা কি বলবো? আমরা বলবো, দেখো, 0.5 উদাহরণ ধরে নাও 0.5। দেখো, দশমিকের পরে নির্দিষ্ট একটা অঙ্ক রয়েছে 5, ঠিক আছে? তাহলে আমরা বলবো এটা সসীম দশমিক সংখ্যা। আর 2 নম্বর অসীম দশমিক সংখ্যা। অসীম দশমিক সংখ্যা কাকে বলছে? আমরা বলবো যেসব দশমিক সংখ্যা দশমিকের পরে কোনো নির্দিষ্ট সংখ্যক অঙ্ক থাকবে না, অসংখ্য অঙ্ক থাকবে, তাকে আমরা বলবো অসীম দশমিক সংখ্যা, ঠিক আছে? তাহলে আমরা বলবো কাকে? আমরা বলবো যেসব, দেখো, যেসব দশমিক সংখ্যা দশমিকের পরে নির্দিষ্ট সংখ্যক অঙ্ক থাকে না, অসংখ্য অঙ্ক থাকে। দশমিক পরে অসংখ্য অঙ্ক থাকে, তাকে অসীম দশমিক সংখ্যা বলে। তোমরা এটা জানো। উদাহরণ
তোমরা নিতে পারো উদাহরণ, যেমন ধরে নাও 2.367 এরকম চলতে থাকবে, মানে অসংখ্য অঙ্ক থাকবে, তখন আমরা তাকে বলবো অসীম দশমিক সংখ্যা। ঠিক আছে, ডট 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 চলতে থাকবে, বা তোমরা বলতে পারো এটা 2.666 চলতে থাকতে পারে, বা 2.666 ডট 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 চলছে, বা তোমরা বলতে পারো 4.333 ডট 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 চলছে। তাহলে এইরকম সংখ্যাকে আমরা বলবো অসীম দশমিক সংখ্যা, অর্থাৎ দশমিকের পরে অসংখ্য অঙ্ক থাকবে, তাদেরকে আমরা বলবো অসীম দশমিক সংখ্যা। ঠিক আছে, তোমরা বুঝতে পেরেছো আশা করি। এবার বলছে তোমাকে আবৃত বা আবৃত দশমিক সংখ্যা বা পৌনঃপুনিক। আমরা এবার চলে আসছি আবৃত দশমিক সংখ্যা বা পৌনঃপুনিক দশমিক সংখ্যা। তোমাকে বলছে আবৃত দশমিক সংখ্যা বা পৌনঃপুনিক দশমিক সংখ্যা, এটা কাকে বলছে? তো আমরা বলবো যেসব অসীম দশমিক সংখ্যার মধ্যে দশমিকের পরে এক বা একের বেশি অঙ্ক বারে বারে ঘুরে আসে, যেসব অসীম দশমিক সংখ্যার মধ্যে দশমিক বিন্দুর পরে অসীম দশমিক সংখ্যা দশমিক বিন্দুর পর অসীম দশমিক সংখ্যার দশমিক বিন্দুর পর একটি নির্দিষ্ট নিয়ম, দশমিক বিন্দুর পর এক বা একের বেশি অঙ্ক, এক বা একের বেশি অঙ্ক বারবার ঘুরে আসে একটি নির্দিষ্ট নিয়মে, ঘুরে আসে তাকে আবৃত দশমিক বা পৌনঃপুনিক দশমিক সংখ্যা বলে। পৌনঃপুনিক দশমিক সংখ্যা বলে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে আবৃত দশমিক সংখ্যা বা পৌনঃপুনিক দশমিক সংখ্যা কাকে বলছে? বলছে অসীম দশমিক সংখ্যা দশমিক বিন্দুর পর এক বা একের বেশি অঙ্ক বারবার একটা নির্দিষ্ট নিয়মের পরে ঘুরে আসে, তাকে আমরা আবৃত দশমিক বা পৌনঃপুনিক দশমিক সংখ্যা বলি। যেমন একটা উদাহরণ যদি তোমরা নাও, তাহলে আমরা বলতে পারি, দেখো
উদাহরণ যদি তোমরা নাও তাহলে আমরা বলতে পারি, দেখো আমরা যেমন বলতে পারি, দেখো 0.14285 আবার 14285 দেখো দশমিকের পরে 14285 দেখো এসছে। আবার দেখো ওই সংখ্যাটি আবার এসছে, আবার আসবে দেখো 14285 এইভাবে সংখ্যাটা বারবার চলতে থাকবে। দেখো একটা নির্দিষ্ট নিয়মের পরে আবার সংখ্যাটা ফিরে আসছে 14285, তারপরে আবার সংখ্যাটা পুনরায় ফিরে আসছে, আবার দেখো সংখ্যাটা পুনরায় ফিরে আসছে। এই রকম সংখ্যাকে আমরা বলবো আবৃত দশমিক সংখ্যা বা পৌনঃপুনিক দশমিক সংখ্যা। ঠিক আছে, তোমরা বুঝতে পেরেছো? তোমরা খাতায় তুলে নাও। এবার চলে আসছি পরের ইয়েতে, দেখো তোমরা ভালো করে বুঝতে পেরেছো। এবার আমরা চলে আসছি কিছু জিনিস দেখে নাও। দেখো কিছু জিনিস আমরা দেখব। আবৃত দশমিক আবার দুই রকম, আবৃত দশমিক সংখ্যা আবার দুই রকম। একটা বলছে তোমাদের শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা, আর একটা হচ্ছে মিশ্র আবৃত দশমিক সংখ্যা। তাহলে আবৃত দশমিক সংখ্যা আবৃত দশমিক সংখ্যা এটা আবার দুই প্রকার। একটা বলছে তোমাদের শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা, শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা, আর একটা বলছে তোমাদের মিশ্র মিশ্র আবৃত দশমিক সংখ্যা। মিশ্র আবৃত দশমিক সংখ্যা, তাহলে আমরা দুই রকম দেখতে পাচ্ছি। তাহলে শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা কাকে বলছে? তাহলে আমরা দেখো শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা, শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা কাকে বলছে? যেসব আবৃত দশমিক সংখ্যা দশমিকের পরে শুরু হয়, তাহলে তাদেরকে আমরা বলবো শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা। অর্থাৎ যেসব আবৃত দশমিক সংখ্যা দশমিকের পরে শুরু হয় তাদের আমরা শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা বলবো। অর্থাৎ দশমিক বিন্দুর পরেই তোমার কি হচ্ছে? শুরু হচ্ছে। যেসব আবৃত দশমিক সংখ্যা দশমিক বিন্দুর পরেই শুরু হয় আমরা বলবো যেসব আবৃত দশমিক সংখ্যা দশমিক বিন্দুর পরেই শুরু হয়, আবৃত দশমিক সংখ্যা দশমিক বিন্দুর পরে শুরু হয়
তাদের শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা বলে। আমরা যদি উদাহরণ নিই তাহলে আমরা বলতে পারি, দেখো যে 2.5 দশমিক বিন্দু পরেই শুরু হচ্ছে আবৃত দশমিক, তাহলে আমরা বলবো 2.5। তাহলে দশমিক বিন্দুর পরেই দেখো আবৃত দশমিক হয়েছে বা পৌনঃপৌনিক হয়েছে, ঠিক আছে, তখন আমরা বলবো এটাকে শুদ্ধ আবৃত দশমিক। আবার মিশ্র আবৃত দশমিক, মিশ্র আবৃত দশমিক সংখ্যা আমরা কাকে বলবো? আমরা বলবো যেসব আবৃত দশমিক সংখ্যা দশমিক বিন্দুর এক বা একাধিক সংখ্যার পরে শুরু হয়, অর্থাৎ আমরা বলছি যেসব আবৃত দশমিক সংখ্যা দশমিক বিন্দুর এক বা একাধিক সংখ্যার পর শুরু হয় তাদের আমরা মিশ্র আবৃত দশমিক সংখ্যা বলি। মিশ্র আবৃত দশমিক সংখ্যা বলে। আমরা যদি উদাহরণ নিই তাহলে কোনটা কি বলবো? তাহলে দেখো আমরা বলতে পারি যে 5 একটা উদাহরণ দিচ্ছি, আমরা ধরে নাও যে 5.237। দেখো 7-এর মাথায় পৌনঃপৌনিক হলো, ঠিক আছে, দেখো দুটো সংখ্যার পরে 7-এর মাথায় হয়েছে, অর্থাৎ দশমিক বিন্দু একটা দুটো সংখ্যার পর 7-এর মাথায় হয়েছে, অর্থাৎ দুটো সংখ্যার পর হয়েছে, দশমিক বিন্দুর পরে কিন্তু হয়নি। যেমন এটা দশমিক বিন্দুর পরেই দেখো পৌনঃপৌনিক হয়েছে বা আবৃত দশমিক হয়েছে, তাই এটা শুদ্ধ। আর দশমিক বিন্দুর পর যদি না হয়, এক বা একাধিক সংখ্যার পর যদি আবৃত দশমিক হয়, তখন তাকে আমরা মিশ্র আবৃত দশমিক সংখ্যা বলে থাকি। ঠিক আছে, তোমরা আশা করি বুঝতে পেরেছো। তোমরা খাতায় তুলে নাও। এবার আমরা চলে আসলাম অনুশীলনের অঙ্কগুলোতে। দেখো আমরা চলে আসছি, ভালো করে দেখো। আমরা অনুশীলনের অঙ্কে চলে আসলাম। অনুশীলন কোষে দেখি 10 একের এ নাম্বার অঙ্ক। দেখো একের এ নাম্বার বলছে তোমাদেরকে ভাগ করে দেখি নিম্নলিখিত ভাগফল সসীম দশমিক সংখ্যা না আবৃত দশমিক সংখ্যা। তোমাকে ভাগ করে দেখতে বলছে। 7 মিটার লম্বা ফিতেকে সমান 8 ভাগে ভাগ করে প্রতিটি ভাগের মান লিখি। তাহলে দেখো 7 মিটার লম্বাকে সমান 8টি ভাগে ভাগ করা হচ্ছে। তাহলে আমরা বলছি যে 7 মিটার লম্বা ফিতেকে সমান 8 ভাগে ভাগ করে
প্রত্যেক ভাগ করা হলে প্রতিটি ভাগের মান হবে কত? আমরা 7/8 বলতে পারি। অর্থাৎ আমরা 7 কে 8 দিয়ে ভাগ করব। দেখো তাহলে আমরা 8 দিয়ে 7 কে ভাগ করছি, এই ভাগ তো যাবে না, তাহলে দশমিক বিন্দু নিতে হবে তোমাকে। তাহলে দেখো 0 দিয়ে তোমরা দশমিক দিয়ে একটা দশমিক জন্য একটা 0 হলো, দশমিক দিয়ে একটা 0 নিলাম, সামনে 0 তুমি দিতেও পারো, না দিলেও কোনো অসুবিধা নেই। তো আমরা সাধারণত দিয়ে দেব, ঠিক আছে। 0 আমরা এই দশমিকের জন্য একটা 0 হলো। তাহলে 8 8 এ কত? 64, 4 আছে 10, 6 হলে 6 এর 7 যাবে, এই দশমিকের জন্য আবার একটা 0 হলো। তাহলে 7 8 এ 56, 4 6 আছে 10, 4 হলে 8 করে 1 5 থেকে 6 যাবে না, দশমিকের জন্য একটা 0, 5 8 এ 40। দেখো এই ভাগটা কিন্তু মিলে গেল, দশমিক দিয়ে মিলে গেল, তাই না? তাহলে যে সমস্ত ভাগ মিলে যায় তাদেরকে আমরা সসীম বলি। তাহলে এটা সসীম দশমিক সংখ্যা হলো, তাই না? তোমাকে প্রশ্ন করছে যে ভাগ করে দেখি ভাগফল সসীম দশমিক সংখ্যা না আবৃত দশমিক সংখ্যা। তাহলে আমরা বলবো নির্ণেয় ভাগফল 0.875 সসীম দশমিক সংখ্যা, সসীম দশমিক সংখ্যা। এইভাবে তোমাদের করতে হবে, ঠিক আছে? তোমরা টুকে দাও, আমি বুঝবো। এবার আমরা চলে আসলাম 2 নম্বর অঙ্কে। নাম্বার বি, দেখো ভালো করে। বি নম্বর অঙ্কটি বলছে তোমাদেরকে, দেখো ভালো করে। বি নম্বর অঙ্কটি তোমাদের বলছে যে 11 কেজি চিনি 12টি প্যাকেটে সমান ভাগে ভাগ করে প্রতিটি ভাগের মাপ দেখি। 11 কেজি চিনি 12টি প্যাকেটে সমান ভাগে ভাগ করে দিলাম, তাহলে প্রতিটি ভাগের মাপ কত? তাহলে 11 কেজি চিনি 12টি প্যাকেটে সমান ভাগে ভাগ করে প্রতিটি ভাগ করা হলে প্রতিটি ভাগের মাপ হবে কত? আমরা বলবো 11/12, অর্থাৎ 12 দিয়ে আমাকে 11 কে ভাগ করতে হবে, যাবে না। আমরা আবার দশমিক দিয়ে একটা 0 নেব। তাহলে 8 12 8 12 96, 9 12, আমরা 9 2 18 আর 9 9 10, তাহলে 9 বার যাবে 108। 2 দশমিকের জন্য একটা 0 নেব। 12 কে 12, 2 আছে 10, 8 হলে হাতে থাকলো 1, 1 1 2 মিলে গেলে আর যাবে না, দশমিকের জন্য আমরা আবার 0 নিলাম। 6 12 72, 7 12 84, 6 12 আমরা 72 লিখলাম, আবার 8 আসলো। দেখো 7 আর 8 0, দশমিকের জন্য আমরা 0 নিলাম, আবার 6 12 72, এটা চলতেই থাকবে, এই 6 6 6 6 চলতেই থাকবে। তো আমরা এতবার 6 আর লিখবো না। দেখো 6 আবার 6 আসবে, তোমরা দেখো দশমিকের জন্য আমি আবার একটা 0 নিলাম, আবার 6 12 72, তাহলে এরকম চলতেই থাকবে 6 6। তখন আমরা এটাকে বলবো
আবৃত দশমিক সংখ্যা। ঠিক আছে, তাহলে আমরা বলবো যে সংখ্যাটি, তাহলে আমরা বলবো যে সংখ্যাটি তোমাকে জানতে চেয়েছে ভাগফল আবৃত দশমিক সংখ্যা না সসীম, আমরা বলবো আবৃত দশমিক সংখ্যা। তাহলে আমরা বলবো নির্ণেয় ভাগফল, নির্ণেয় ভাগফল। তাহলে দেখো আমরা কি লিখবো, আমরা কিন্তু আর এতগুলো 6 লিখবো না, আমরা আবৃত দশমিক দিয়ে বন্ধ করে দেব। দেখো 0.916 দিয়ে 6 এর মাথায় আমরা পৌনঃপুনিক, 6 এর মাথায় পৌনঃপুনিক বা দশমিক, আবৃত দশমিক বলতে পারি, যে কোনো একটা বললেই হবে। এটার অর্থ হচ্ছে এখানে অসংখ্য 6 আছে। ঠিক আছে, আমি এই পৌনঃপুনিক দিয়ে আমি বন্ধ করে দিলাম, মানে বারবার আর 6 লিখলাম না। আমি যদি এই আবৃত দশমিকটা না দিতাম তাহলে কিন্তু আমাকে 6 6 6 6 লিখে যেতে হতো, তাই আমি অতগুলো 6 লেখার কোনো মানে হয় না। তাই আমরা কি করলাম, একটাই 6 লিখবো আর মাথায় আমরা পৌনঃপুনিক বা আবৃত দশমিক দিয়ে দেব। ঠিক আছে, এই যে এটা হলো তোমাদের তার নির্ণয় ভাগফল। এত আবৃত দশমিক সংখ্যা না সসীম, আমরা বলবো আবৃত দশমিক সংখ্যা, আবৃত দশমিক সংখ্যা। ভালো করে দেখো তোমরা, আশা করি বুঝতে পেরেছো। টুকে নাম খাতায়। দেখো পরের অঙ্কতে চলে গেলাম আমরা। আমরা পরের অঙ্কে চলে আসছি। তোমাকে বলছে 12 লিটার জল 7টি বোতলে সমান ভাগে ভাগ করে প্রতিটি ভাগের মাপ লিখি। তাহলে 12 লিটার জল আমরা সমান 7টি বোতলে ভাগ করে দিচ্ছি। তাহলে দেখো একটু ভালো করে, তাহলে আমরা সি নাম্বার, আমরা বলছি 12 লিটার জল 12 লিটার জল 7টি বোতলে সমান ভাগে ভাগ করা হোক, সমান ভাগে ভাগ করা হলে প্রতিটি ভাগের মাপ হবে প্রতিটি ভাগের মাপ কত হবে, আমরা 12, আমরা 7টি বোতলে সমান ভাগে ভাগ করে দিচ্ছি। 12 লিটার জলকে আমরা কি করছি, 7টা ভাগে ভাগ করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা 7টা বোতলে ভাগ করে দিচ্ছি 12 লিটার জলকে। তাহলে আমরা 12 ভাগ 7, 7টি বোতলে 12 লিটার জলকে 7টি বোতলে সমান ভাগে ভাগ করে দেওয়া হচ্ছে। তাহলে প্রতিটি ভাগের মাপ কত হবে, তাহলে 7টি বোতলে হচ্ছে 12 লিটার জল, তাই না? তাহলে আমরা 12 ভাগ 7, 7টি বোতলে আমরা 12 লিটার জল দিচ্ছি। তাহলে প্রত্যেকটা বোতলে প্রত্যেকটা ভাগের মাপ লিখতে বলছে, অর্থাৎ প্রত্যেকটা বোতলে কত করে জল থাকবে, প্রত্যেকটা ভাগের মাপ জানতে চাইছে। তাহলে আমরা কি করব, আমরা দেখো 7 দিয়ে 12কে ভাগ করব। প্রথমে একটু দেখে নাও তোমরা, যাবে না ভাগ, আমরা একবার দিলাম 7 কে 7, 7 আছে 12, 5 হলে যাবে না। দশমিক বিন্দু দিয়ে আমরা একটা শূন্য নিলাম, 7 7 49 দিলাম, 1 দশমিকের জন্য একটা শূন্য হবে। আবার আমরা একবার দিলাম 7 কে 7, 3 নামলো, দশমিকের জন্য একটা শূন্য। আবার আমরা দিলাম 4 7 28, 2 নামলো, দশমিকের জন্য একটা শূন্য নিলাম, 7 2 14, দেখো 6 নামলো, দশমিকের জন্য একটা শূন্য নিলাম, 7 8 56, 4 নামলো, দশমিকের জন্য একটা শূন্য নিলাম,
5 সাথে 35, 5 দশমিকের জন্য একটা শূন্য নিলাম। এবার একটা মজার ব্যাপার দেখো তোমরা, আবার আমরা 7 সাথে 49, দেখো এই যে 7 এর সংখ্যাটি এসেছিল না, আবার 7 সংখ্যাটি ঘুরে চলে আসলো দেখো। তাহলে আবার 7 সাথে 49, 1 এলো, আবার দশমিকের জন্য একটা শূন্য, দেখো আবার 1 আসছে, দেখো আবার এই একটা আবার ঘুরে এলো, ঠিক আছে। আবার দেখো 7 কে 7, দশমিকের জন্য একটা শূন্য, আবার দেখো 4 সংখ্যাটি আসবে, দেখো 7 4 28, দেখো এই সংখ্যাটি আবার ঘুরে আসবে। তো আমাকে এতবার করার দরকার হবে না, আমার কথা বুঝতে পারছো তোমরা। দেখো এই যে 7 1 4 2 8 5, ঠিক আছে, এই সংখ্যাটি আবার শুরু হয়েছে আসা, দেখো 7 এসছে, আবার 1 আসছে, আবার 4 আসবে, আবার 2 আসবে, আবার 8 আসবে, আবার 5 আসবে, আবার সংখ্যাটি আবার আসবে, আবার এই সংখ্যাটি আবার আসবে, ঠিক আছে। তো আমরা এতবার করব না, আমরা এই অবধি করে ছেড়ে দেব। আমরা 4 সাথে আমরা এই 2 ঘর করে ছেড়ে দেব, আর দরকার নেই, ঠিক আছে। মানে এই যে 7 1 দেখতে পাচ্ছ, 7 1 যেই চলে এসছে, তখন তুমি বুঝে যাচ্ছ যে এই সংখ্যাটা এখান থেকে এতটা সংখ্যা আবার আসবে, তাই এতবার করার দরকার হয় না। তোমরা 2 ঘর করে ছেড়ে দেবে, 2 ঘর দেখছো, যেই দেখছো 2 ঘর মিলে যাচ্ছে, তোমরা আর করার দরকার হবে না। এবার আমরা এটাকে কি বলবো, আমরা বলবো আবৃত দশমিক সংখ্যা, তাই না। তাহলে আমরা বলবো যে নির্ণেয় ভাগফল, নির্ণেয় ভাগফল 1.712 আমরা কিন্তু আর 7 লিখব না, আমরা কিন্তু এখানে আর 7 লিখব না। আমি কি করব, এখানে একটা পৌনঃপুনিক, এখানে একটা পৌনঃপুনিক, এর অর্থ হচ্ছে এই সংখ্যাটা বারবার আসবে, এই সংখ্যাটাকে আমি পৌনঃপুনিক দিয়ে বন্ধ করে দিলাম, অর্থাৎ এরও মাথায় পৌনঃপুনিক, এরও মাথায়, এরও মাথায়, এরও মাথায়, এদের প্রত্যেকের মাথায় আছে। তো প্রত্যেকের মাথায় দেওয়ার দরকার হয় না, প্রথম এবং শেষ সংখ্যার মাথায় দিতে হয়। অর্থাৎ এই সংখ্যাটি আবার আসবে, আবার আসবে, আবার আসবে, চলতেই থাকবে, এটার কোনো শেষ আর নেই, এটা বারবার একই সংখ্যা চলতেই থাকবে। আমার কথা বুঝতে পেরেছো? তাহলে এটা হচ্ছে আবৃত দশমিক সংখ্যা, আবৃত দশমিক সংখ্যা, ঠিক আছে। তোমরা খাতায় তুলে নাও। এত লিটার, এখানে লিটার কথাটি লিখবে, এত লিটার আবৃত দশমিক সংখ্যা, এত লিটার হবে, হ্যাঁ, এককটা লিখতে হবে। আমরা এবার চলে আসছি পরের অঙ্কে, দেখো নাম্বার ডি। নাম্বার ডি, ডি নম্বর বলছে তোমাকে 24 মিটার লম্বা রাস্তার পাশে রাস্তার 2 প্রান্ত সহ সমান দূরত্বে 15টি গাছ লাগালে পরপর 2টি গাছের মধ্যে দূরত্ব কত? পরপর মানে একটা গাছ আর একটা গাছ, পরপর 2টো গাছের মধ্যে দূরত্ব। তাহলে দেখো আমরা যদি এইভাবে 15টি গাছ লাগাই, তাহলে কিন্তু আমরা 14টি গাছের হিসাব পাবো। কেন? দেখো আমরা যদি 15টি গাছ এইভাবে লাগাই, তাহলে এখান থেকে এতদূর কিন্তু একটা গাছ, তাই না। এখান থেকে একটা গাছের দূরত্ব, এখান থেকে একটা, এইভাবে আরো একটা, এইভাবে আরো একটা, এইভাবে তুমি গুনে দেখো, তুমি 14টি গাছ পাবে, তাই না, 14টি। তাহলে আমরা বলছি যে এখানে দেখো তোমাদের বলছে যে 24 মিটার লম্বা রাস্তার পাশে সমান দূরত্বে 15টি গাছ লাগালে
পরপর দুটি গাছের মধ্যে দূরত্ব কত হবে? আমরা বলবো দেখো 24 মিটার লম্বা 24 মিটার লম্বা রাস্তার পাশে রাস্তার দুই প্রান্ত সহ সমান দূরত্বে 15টি গাছ লাগালে পরপর দুটি গাছের মধ্যে দূরত্ব হবে কি? তুমি 24 মিটার লম্বা রাস্তা, তুমি পরপর দুটি গাছের মধ্যে দূরত্ব কি হবে? আমরা বলবো 24 বাই 24 15-1 এত মিটার। আমার কথা বুঝতে পারছো? তাহলে কি হবে? তাহলে দূরত্ব মিটার আছে, একক, তাহলে 24/14 মিটার। তাহলে আমরা কি করব? আমরা দেখো, আমরা এই 24 কে 14 দিয়ে ভাগ করব। দেখো একটু ভালো করে, তোমরা একবার যাবে, দশমিক বিন্দু দিয়ে একটা শূন্য নিলাম, তাহলে 8-14 7-14 আমরা 8-14 4 32 112 বেশি হয়ে যাচ্ছে, 7 বার দিলাম, 4 7 28 8 থাকলো 2 7 2 98 2 দশমিক বিন্দুর জন্য একটা শূন্য, 14 কে 14 6 দশমিক বিন্দুর জন্য একটা শূন্য, 4 14 56 দশমিক বিন্দুর জন্য একটা শূন্য, 3 14 42 14 2 28 8 আছে 10 2, তাহলে দশমিক বিন্দুর জন্য একটা শূন্য, তাহলে 9 14 4 32 2 হাতে 8 8 আর 3 11 112 9 14 বেশি হয়ে যাবে, 8 14 112 8 হাত থাকলে আবার দশমিক বিন্দুর জন্য একটা শূন্য, 5 14 70 6 14 84, তাই তো 4 6 24 4 হাত হলো 2 84 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 5 14 70। দেখো একটা মজার ব্যাপার, আবার 100 সংখ্যাটি চলে আসলো। দেখো 100 সংখ্যাটা ছিল না, আবার 100 সংখ্যা চলে আসলো। দেখো এই যে 100 ছিল, আবার 100 এলো। তাহলে দেখো আমরা এবার কবার দেব? আমরা আবার 7 বার দেব। 7 14 98 2 হাতে 9 1 10, আবার দশমিক বিন্দুর জন্য একটা শূন্য, দেখো আবার 1 এলো, এই যে 7 এলো, আবার 1 আসছে। দেখো দেখতে পাচ্ছ তোমরা? তাহলে আমরা ব্যাস আর করব না, আমরা এই অবধি রেখে দিব। মানে আমরা এরপরে কি আসবে? এরপরে 4 আসবে, আবার 2 আসবে, আবার 8 আসবে, আবার 5 আসবে। তো আমরা এত সংখ্যা করব না, আমরা যেই দেখব 2 ঘর মিলে যাচ্ছে, আমরা ওইখানে ছেড়ে দেব। তাহলে আমরা কি বলবো? আমরা বলবো যে নির্ণেয় ভাগফল। দেখো তাহলে আমরা ভাগফল কি পাচ্ছি? আমরা বলবো ভাগফল 1.714285 পৌনকৌণিক 7-এর মাথায় 5-এর মাথায়। দেখতে পাচ্ছ 7-এর মাথায় একবার দিলাম, 5-এর মাথায় একবার দিলাম, অর্থাৎ
এদের প্রত্যেকের মাথায় আছে, কিন্তু একের মাথায় আছে, চারের মাথায় আছে, দুয়ের মাথায় আছে, আটের মাথায় পৌনঃপুনিক আছে। কিন্তু আমরা প্রথম এবং শেষটার মাথায় দিয়ে আমরা সংখ্যাটাকে একটা ঘরের মধ্যে রেখে দিলাম, ঠিক আছে? এত মিটার। তাহলে এটা সসীম না আবৃত? আমরা অবশ্যই বলবো এটা আবৃত দশমিক সংখ্যা। তাহলে নির্ণেয় ভাগফল, আমরা দেখতে পাচ্ছি নির্ণেয় ভাগফল আবৃত দশমিক সংখ্যা। নির্ণেয় ভাগফল আবৃত দশমিক সংখ্যা, ঠিক আছে? তোমরা খাতায় তুলে নাও। আমরা এবার 2-1 চলে আসছি। দেখো অঙ্কগুলো একটু তাড়াতাড়ি ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করো তোমরা। দেখো 2-1 আমাদের কি বলছে? বলছে নিচের ভগ্নাংশগুলিকে দশমিক সংখ্যার প্রকাশ করে তাদের কোনগুলি সসীম আর কোনগুলি আবৃত দশমিক সংখ্যা লিখি। তাহলে দেখো আমরা 2-1 নম্বরটা, 2-1 নম্বর দেখো তোমরা, তোমাকে বলছে 13-20, 13-20। তাহলে আমরা সংখ্যাটা টুকলাম, টুকে আমরা 13কে 20 দিয়ে আমরা ভাগ করে দিচ্ছি। দেখো যাবে না, আমরা দশমিক বিন্দু নিয়ে ভাগটা করতে হবে। আমরা নিলাম 6-20 120, আমরা 6 বার দিলাম, দশমিক বিন্দু নিয়ে একটা শূন্য, 5-20 100। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি 13-20 সমান সমান 0.65। এটা কি? আমরা বলবো সসীম দশমিক সংখ্যা, তাই না? সসীম দশমিক সংখ্যা, আমরা এটা পেলাম সসীম দশমিক সংখ্যা। এইভাবে তোমরা অঙ্কগুলো আমি 2-1টা করে দিচ্ছি, বাকিগুলো তোমরা নিজেরা বাড়িতে করবে। আমি যেমন এখানে একটা অঙ্ক করছি, দেখো 4 নম্বর অঙ্কটা 117/50, 117/50। আমি এই অঙ্কটা করে দিচ্ছি, দেখো। তাহলে আমরা 50 দিয়ে 117কে ভাগ করব, 2 বার দেব, 3 বারে বেশি হয়ে যাবে, আমরা 2 বারে দিলাম 100। তাহলে 17 নামলো, যাবে না, দশমিক বিন্দু দিয়ে আমরা একটা শূন্য নিলাম, 3 বার দিব আমরা, 4 বারে বেশি হয়ে যাবে, আমরা 3 বারে 3-5 15, 150 20, দশমিক বিন্দু নিলাম আমরা, 4 বারে আমাদের মিলে গেল, তাই না? 4-50 আমরা জানি 200, এটা মিলে গেল। তাহলে আমরা এটাকে কি বলবো? সসীম দশমিক সংখ্যা। সসীম দশমিক সংখ্যা। তোমরা এটা টুকে নাও খাতায়। আমরা চলে যাচ্ছি পরের অঙ্কে। দেখো আমরা 7 নম্বর অঙ্কে চলে আসলাম। 7 নম্বর অঙ্কটা আমি করে দিচ্ছি, বাকিগুলো তোমরা নিজেরা করবে। নাম্বার 7, দেখো নাম্বার 7 আমরা 7 নম্বর অঙ্কটা দেখছি 85/22, 85/22 আমরা 22 দিয়ে 85কে ভাগ করছি। দেখো কবার দেব? 4/88 বেশি হয়ে যাবে, 3 বার দিই 66, 6 আছে 15, 9 হলে 8 6 আগে 7 19, যাবে না, দশমিক বিন্দু নিয়ে একটা শূন্য নাও, আমরা কয়বার দেব? আমরা দেখো 22কে আমরা 5 বার দিলে হবে না, 6 বার দাও, 6 2 12, 2 হাত থাকবে, 6 2 12 13,
কমে যাচ্ছে। তোমরা 8 বার দাও, 8 2 16, 8 2 16, 1 17, 176, 9 বার দিয়ে দেখো, 9 2 18, 9 2 18, আর 1 19, 198, বেশি হয়ে যাচ্ছে 9 বারে, তাই না? তাহলে আমরা 8 বার দেব, 8 2 16 6, 8 2 16, 1 17, তাহলে 176 পেলাম। 6 আছে 10, 4 হলে হাত থাকলো 1, আর 7 আর 1 8 আছে 9, 1 হলে দশমিক দিয়ে একটা শূন্য নাও, 22 দিয়ে 7 বার, 7 2 14, 7 2 14, 1 করবো 154, বেশি হয়ে যাচ্ছে। তাহলে 6 বার দাও, 6 2 12, 6 2 12, 1 13, 6 বার দাও, তাহলে আমরা পাচ্ছি কত? 132। তাহলে দেখো আমরা ভাগটা করে দেখি। 2 আছে 10, 8 হলে 18, 3 1 4 যাবে না, দশমিক দিয়ে একটা শূন্য নিয়ে নাও। আবার আমরা 3 22 66, তাই না? 3 22 দিচ্ছি, 66 হচ্ছে, 4 22 বেশি হয়ে যাবে। তাহলে 6 আছে 10, 4 হলে 18, 1 নামলো। আবার দেখো 140 চলে এসেছে, তাই না? এই যে 140, আবার দেখো 140 এসেছে। এবার আমরা কবার দেব? আমরা 6 বার দেব, আবার 6 বার দেব। দেখো 132, তাহলে 8 হলো হাত থাকলো 3 এর কাছে দশমিক দিয়ে আমি একটা শূন্য নিলাম। আবার কয়বার দেব? আবার দেখো আমি 3 বার দিলাম। দেখো 6 6 3 3, অর্থাৎ 6 3 6 3, এইভাবে এটা চলতেই থাকবে। আবার আমি 66 লিখলাম, 4, আবার দেখো 140 আসলো, আবার আমি 6 লিখব। তো আবার আমি যদি 6 লিখি তাহলে কত হবে? আমরা 132 পাবো, তাই নয় কি? আবার একটা দশমিক দিয়ে একটা শূন্য, আবার আমি 4 বার দেব, 3 বার দেব, তাহলে হবে 66। তাহলে দেখো একটা মজার ব্যাপার কি, দেখো 6 3 6 3 6 3, এইভাবে চলতেই থাকবে। 6 3 6 3 6 3 বারবার আসতে থাকবে। তো আমি এতবার না করে আমি এই অবধি করে দেখে নেব, ঠিক আছে? তাহলে আমরা বলবো দেখো যে 3.86, আমরা 3 8 6 3 6, এই 3 এর মাথায় পৌনঃপুনিক আর 6 এর মাথায় দিলাম। কেন? আমি 3 6 3 6 3 6 না লিখে আমি এই 3 6 এর মাথায় পৌনঃপুনিক দেওয়ার অর্থ হচ্ছে এখানে অসংখ্য 3 6 আছে। এই পৌনঃপুনিক দেওয়ার অর্থ কি, এখানে অসংখ্য 3 6 3 6 3 6 এরকম আছে, তাই আমি মাথায় পৌনঃপুনিক দিয়ে বন্ধ করে দিলাম। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে আমাদের এটা এটা কি, এটা হচ্ছে আবৃত দশমিক সংখ্যা। ঠিক আছে, তাহলে আমাদের জানতে চাইছে কোনগুলি, তাহলে আমরা বলবো আবৃত দশমিক সংখ্যা, আবৃত দশমিক সংখ্যা আমরা বলতে পারি। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এই বাকিগুলো তোমরা বাড়িতে করে নিও। ঠিক আছে, আমি তো দেখিয়ে দিলাম, আমি সসীম দিয়ে দুটো দেখালাম, আর আবৃত দশমিক সংখ্যা দিয়ে আমি দেখালাম, আর বাকি যে অঙ্কগুলো আছে এগুলো তোমরা বাড়িতে করবে। ঠিক আছে, এবার আমরা, তোমরা টুকে নাও খাতায়। ক্লাস 6 এর ছেলেমেয়েরা, আজকে আমরা 10 কোষমালার আবৃত দশমিক সংখ্যাগুলো জানলাম। 1 এবং 2 এর অঙ্কগুলো আমরা করলাম। 2 এর কিছু অঙ্ক তোমাদের বাড়ির কাজ দিলাম, তোমরা বাড়িতে অবশ্যই করে নিও। ঠিক আছে, আমরা নেক্সট ভিডিওতে 3 এবং 4 কমপ্লিট করব। তোমরা ভালো করে খাতায় অঙ্কগুলো করে নিও, করে নিয়ে মন দিয়ে প্র্যাকটিস করো, আর যেগুলো বাড়ির কাজ দিলাম ওগুলো কিন্তু অবশ্যই করবে। ঠিক আছে, আর এখন তো তোমাদের লকডাউন চলছে, তোমরা বাড়ি থেকে বেরোবে না, তোমরা মন দিয়ে বাড়িতে ভালো করে পড়াশোনা করো, সুস্থ থাকো, ভালো থাকো, এবং অনলাইনের মাধ্যমে পড়াশোনাটা চালিয়ে যাও। আর তোমরা ভিডিওটি দেখা হয়ে গেলে অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর পাশে যে বেল আইকনটি আছে সেই বেল আইকনে ক্লিক করে দিও, যাতে পরের ভিডিওর নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। আর তোমরা এই ভিডিওটি তোমাদের যদি তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক ও কমেন্ট করবে।
আর বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। আর তোমরা মন দিয়ে পড়াশোনা করো, পরের ভিডিওর জন্য অপেক্ষা করো। ঠিক আছে?